السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسولنا الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد. আসাবে কাহাফ ইনস্টিটিউটের উদ্যোগে আয়োজিত জেনারেল শিক্ষিতদের জন্য কোরআনী আরবি ভাষা ও গ্রামার শিক্ষা কোর্স এর বেসিক লেভেলের দ্বিতীয় ব্যাচের পঞ্চম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। বারাকাল্লাহু ফিকুম। পঞ্চম ক্লাসে আমরা কি কি বিষয় আলোচনা করব সেটা প্রথমে একটু জেনে নিতে চেষ্টা করি। পঞ্চম ক্লাসে আমরা আলোচনা করব শব্দার্থ। দুই, আরবি ভাষায় জমা বা বহুবচনের একটা প্রকার আছে, বহুবচনের প্রকার সমূহ। তিন, জমা মুজাক্কার সালিম, জমা মুয়ান্নাস সালিম, জমা মুকাসসার, এগুলোর পরিচিতি ও গঠন পদ্ধতি। আল কোরআন অনুশীলন সূরা ফাতিহা আয়াত 1 থেকে 4। এই চারটি বিষয় আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। তো উস্তাদ, প্রথমে হলো শব্দার্থ। জি জি, দাঁড়া হ্যাঁ, খেয়াল করেন উস্তাদ। হাযা, হাযিহি। হাযা হলো মুযাক্কার। ওস্তাদ ওস্তাদ একটু ইন্টারপ্রেট করি, আমি একটু রিকোয়েস্ট করব সবাইকে। আমরা ওস্তাদ ছাড়া বাকি সবাই আমরা আপনার ক্লাসের সময় একটু একটু মিউট হয়ে থাকি, তাহলে মানে ব্যাকগ্রাউন্ড নয়েজ সাউন্ড আমাদেরকে প্রবলেম করে আর কি হ্যাঁ একটু। হ্যাঁ, সেটাই উস্তাদ। জাযাকুমুল্লাহ। আমি আসলে আনমিউট করে দিতে পারি, মিউট করে দিতে পারি সবাইকে, এখান থেকে ফাংশন আছে। কিন্তু অনেক সময় দেখা যায় প্রয়োজনীয় কথাও বলার প্রয়োজন হয়, সেজন্য আমি মিউট করতে চাচ্ছি না। তো সবাই একটু সতর্ক থাকা, যে ক্লাস টাইমে যখন ক্লাস চলে যেন আমরা কেউ কথা না বলি, আনমিউট করে কথা না বলি। বারাকাল্লাহু ফিকুম উস্তাদ। হাদা, এটা একটা মুজাক্কার শব্দ, নিকটবর্তী কোনো কিছুকে ইঙ্গিত করার জন্য। এটার মুয়ান্নাস হাদিহি, হাদা হাদিহি, এই দুটোরই বহুবচন একই। হা উলাই, হাদা হাদি, এই দুটোরই বহুবচন হা উলাই, অর্থ এইগুলো, এরা। হা উলাই শব্দটা কোরআনে 46 বার ব্যবহার হয়েছে। তারপর উস্তাদ দেখেন, যালিকা তিলকা। যালিকা নিকটবর্তী শব্দ বোঝানোর জন্য, আর তিলকা এটা দূরবর্তী শব্দ বোঝানোর জন্য। আচ্ছা, যালিকা এটা দূরবর্তী, তিলকা এটাও দূরবর্তী। তবে যালিকা মুজাক্কার বস্তুকে ইঙ্গিত করার জন্য, আর তিলকা এটা মুয়ান্নাস বস্তুকে ইঙ্গিত করার জন্য। এই উভয় শব্দের বহু বচন হলো উলাইকা, অর্থ হলো ওইগুলো, ওরা। তারপর দেখেন উস্তাদ, মুসলিমুন। এই মুসলিমুন শব্দের জমা জিম দিয়ে বুঝিয়েছি, জমা। জমা মানে বহুবচন। তাহলে মুসলিমুন শব্দের জমা বা বহুবচন হলো মুসলিমুনা। এটা 37 বার এসেছে কোরআনে। মুসলিমাতুন, এর বহুবচন হলো মুসলিমাতুন। আচ্ছা, কাফিরুন, এর জমা বা বহুবচন কুফফারুন হয়, আবার কাফিরুন হয়। কাফিরুনের বহুবচন কুফফারুন হয়, কাফিরুন হয়। তারপর দেখেন উস্তাদ, মুনাফিকুন, এর জমা মুনাফিকুনা। মুনাফিকাতুন, এর জমা মুনাফিকাতুন। মুমিনুন, এর জমা মুমিনুনা। মুমিনাতুন, এর জমা মুমিনাতুন। সাবিরুন, এর জমা সাবিরুনা। মুফলিহুন, এর জমা মুফলিহুনা। আবদুন, এর জমা ইবাদুন। এখানে আমরা একই সাথে এক বচন এবং বহু বচন দুই রূপই আমরা দিয়েছি এখানে। ওস্তাদ, শব্দার্থ নিয়ে আপনাদের কারো কোনো কথা আছে কিনা ওস্তাদ? কাইন্ডলি বলবেন। শব্দার্থ নিয়ে কারো কোনো প্রশ্ন আছে উস্তাদ? জি না ওস্তাদ, জি না। জি, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আমি যখন প্রশ্ন করি আমাকে একটু কষ্ট করে রেসপন্স করতে হবে। জি উস্তাদ, রেসপন্স করতে হবে। সবাই কি মনোযোগ দিয়ে শুনছেন উস- উস্তাদ? উস- উস- জি হুজুর। উস্তাদ, এবার দেখেন, জমা বা বহুবচনের প্রকারসমূহ। গঠন বা রূপান্তরের দিক থেকে বহুবচন 3 প্রকার। বলেন তো উস্তাদ, বহুবচন কত প্রকার? 3 প্রকার। 3 প্রকার। সেগুলো কি কি? 1 নাম্বার, এই প্রকারগুলোর নাম একটু মুখস্থ রাখতে হবে কষ্ট করে।
জমা মুজাক্কার সালিম, একটা প্রকারের নাম জমা মুজাক্কার সালিম, জমা মুয়ান্নাস সালিম, জমা মুকাসসার। এই তিন প্রকার: জমা মুজাক্কার সালিম, জমা মুয়ান্নাস সালিম, জমা মুকাসসার। বহু বচনগুলো এই তিন ধরনের হয়ে থাকে। ওস্তাদ এই শব্দগুলো একটু কষ্ট করে মুখস্থ করতে হবে। আমি বলবো এটা তো অনেক কঠিন। আসলে যারা বিভিন্ন প্লেয়ারের নাম মুখস্থ রাখে, খেলোয়াড়ের নাম, আচ্ছা ওই নামগুলো কত কঠিন কঠিন হয়ে থাকে, বিদেশি নাম, কিন্তু সবার এটা মনে থাকে কিভাবে? সবাই কি এভাবে মুখস্থ করে? মেসি 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 এভাবে মুখস্থ করে না? এভাবে করে না। আসলে মুখস্থ করার ইচ্ছাও থাকে না, বারবার শুনতে 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 এটা মুখস্থ হয়ে যায়। ঠিক এমনি ভাবে আমরা এই যে শব্দগুলো, এটা আমাদের বারবার শুনতে হবে, বারবার পড়তে হবে, পড়তে পড়তে আমাদের এটা মুখস্থ হয়ে যাবে। এটাকে স্বাভাবিকভাবে রাখি। এটাকে কেউ কঠিন ভাবে মুখস্থ করা, যে এই এমন শব্দ বারবার বলবো, ওটা বলার বিলকুল দরকার নেই। ওস্তাদ সবাই কি বুঝতে পেরেছেন? জি এটা জি হুজুর। বারবার পড়বেন, কিন্তু এটা এমন না যে আমি ওই আহ হিপস বিভাগের মতো ছোট ক্লাসের বাচ্চাদের মতো মুখস্থ করতে হবে আমাদের। জি ওস্তাদ, জাযাকুমুল্লাহ। এরপর দেখেন, এই তিন প্রকার বহুবচন আমরা কিভাবে চিনব সেটা আমরা আলোচনা করব। দেখেন, জমা মুজাক্কার সালিম, যে সকল বহুবচনের শেষে ওয়াও নুন অথবা ইয়া নুন থাকে, ওয়াও নুন অথবা ইয়া নুন থাকে, ইয়ানুন। তা জমা মুজাক্কার সালিম। যেমন মুসলিমুন, এটার বহুবচন মুসলিমুনাও হয়, আবার মুসলিমিনা হয়। কোরআনের মধ্যে আপনি অনেক জায়গাতে মুসলিমুনা পাবেন, আবার মুসলিমিনা পাবেন। এই দুটোই কিন্তু বহুবচন। কিন্তু বহুবচনের কোন প্রকার? বহুবচন তো তিন প্রকার। এটা হলো জমা মুজাক্কার সালিম। সালিম। উস্তাদ বুঝতে পেরেছেন? যেমন কাফিরুন, কাফিরুনা হয়, কাফিরিউনা হয়, কাফিরুনা হয়, আবার কাফিরিনা হয়। উস্তাদ ক্লিয়ার? জি। আচ্ছা উস্তাদ, এটা জমা আর জামা, জামা মানে কোনটা, মানে আমরা কি প্রনাউন্স করব, কোনটা সঠিক মানে আমরা ভাবে উস্তাদ আমরা? এটা শব্দটা, মূল শব্দ জামউন, জামউন, জি। জামউন, কিন্তু আমরা এটাকে বলবো জমা, জামা। জমা, জমা, জমা। জ জমা বলবো, আনা। জমা, জমা, ওকে। জমা। আমরা যে বলি জমা। জমা খরচ, ওই জমাটা বলবো জমা। জি আস্তে ক্লিয়ার সেখানে। তারপর উস্তাদ দেখেন, জমা মুয়ান্নাস সালিম, বহু বচনের দ্বিতীয় প্রকার, জমা মুয়ান্নাস সালিম। আচ্ছা, জমা মুয়ান্নাস সালিম কি? যে সকল বহু বচনের শেষে আলিফ তা থাকে, আলিফ লম্বা তা। এই দেখেন, এটা লম্বা তা। যে সকল বহু বচনের শেষে আলিফ লম্বা তা থাকে, তা জমা মুয়ান্নাস সালিম। যেমন মুসলিমাতুন, এটার বহু বচন মুসলিমাতুন, এই যে এটার শেষে আলিফ লম্বা তা আছে। কাফিরাতুন, এর বহু বচন কাফিরাতুন, এটার শেষে আলিফ লম্বা তা আছে। সুতরাং এটা জমা মুয়ান্নাস সালিম। ওস্তাদ বুঝতে পেরেছেন কিনা? জি। আচ্ছা দেখেন ওস্তাদ, আমরা প্রথমে কি চিনলাম? জমা হলো তিন প্রকার। জমা মুজাক্কার সালিম কাকে বলে? ওয়াও নুন অথবা ইয়া নুন থাকবে যে বহু বচনের শেষে। এরপর আমরা শিখলাম জমা মুয়ান্নাস সালিম। জমা মুয়ান্নাস সালিম কি? আলিফ লম্বা তা থাকবে। আচ্ছা, তিন নাম্বার আমরা জানলাম জমা মুকাসসার। জমা মুকাসসার কি? যেসব বহু বচনের শেষে, দেখেন এবার জমা মুকাসসার শিখবো। দেখেন, সহজ ভাষায় জমা মুজাক্কার সালিম ও জমা মুয়ান্নাস সালিম ব্যতীত সকল বহুবচনই জমা মুকাসসার। অর্থাৎ কোন বহুবচনের শেষে যদি ওয়াও নুন, ইয়া নুন, আলিফ লম্বা তা, এই তিনটা জিনিস না না থাকে, থাকে। তাহলে ওই বহুবচনটা কোন প্রকার? জমা মুকাসসার। মুকাস। সহজ। জমা মুয়ান্নাস মুকাসসার। জমা জমা মুকাসসার। মুকাস
ওস্তাদ বুঝতে পেরেছেন কিনা বলেন তো? জি জি হুজুর। বুঝতে পারছি। এখন একটু পড়তে হবে, হ্যাঁ। এখন দেখেন, আলিফ দ্রষ্টব্য এক, তার জমা মুকাসসার তৈরির কিছু নিয়ম আছে, তবে জমা মুকাসসার জানার নিরাপদ উৎস হলো অভিধান। নিরাপদ উৎস হলো অভিধান। অভিধানের মাধ্যমে আমাদের এটা জানতে হবে। জি ওস্তাদ, মানে মুখস্থ করতে হবে সহজ কথায়। এরপর দেখেন, ওয়াউনুন। ওস্তাদ অভিধান, অভিধান কি? অভিধান অর্থ? অভিধান মানে শব্দ ডিকশনারি, ডিকশনারি। আমরা যে শব্দ অর্থ। ডিকশনারি বলি এটাকে অভিধান বলা হয় বাংলায়। অভিধান, বুঝতে পেরেছেন ওস্তাদ খান সাহেব? জি জি। বুঝতে পারছি। জি। এখন দ্বিতীয় আরেকটা কথা লিখেছি, জমা মুকাসসার শব্দগুলো সাধারণত বিধানগতভাবে ওয়াহিদ মুয়ান্নাস হিসেবে ব্যবহার হয়ে থাকে। এই অংশটা আমাদের পরে বুঝলে হবে, আপাতত বোঝার দরকার নেই। আপাতত বোঝার দরকার নেই এটা। আমরা সামনে 6-7 ক্লাসের দিকে এটা আলোচনা করবো ইনশাআল্লাহ। জি, এটা এখন এইভাবে রেখে যায়। তাহলে আমরা কি চিনলাম ওস্তাদ এতক্ষণ আলোচনায়? এতক্ষণের আলোচনায় আমরা শিখেছি, 1 নাম্বার, জমা 3 প্রকার: জমা মুজাক্কার সালিম, জমা মুয়ান্নাস সালিম, জমা মুকাসসার। 2 নাম্বার বলেছি, জমা মুজাক্কার সালিম কি ওয়াউনুন ইয়ানুন থাকলে শেষে। আর 2 নাম্বার হলো আলিফ লম্বাতা থাকলে জমা মুয়ান্নাস সালিম। 3 নাম্বার, এই ওয়াউনুন ইয়ানুন অথবা আলিফ লম্বাতা নেই, তো এটাকে আমরা বলবো জমা মুকাসসার। ব্যাস, এটাই হলো আজকের মূল পড়া। এরপর দেখেন উস্তাদ, আমরা কিছু শব্দ লিখেছি এখানে, অনুবাদ দেখেন উস্তাদ। হা উলাই মুসলিমুনা, ইরা মুসলিম। হা উলাই মুসলিমুনা অর্থ ইরা মুসলিম, শব্দ অর্থের মধ্যে গেছে এটা। উলাইকা কাফিরুনা, ওরা কাফের। উলাইকা কাফিরুনা অর্থ ওরা কাফের। হা উলাই, এরা। হা উলাই মানে এরা বা ইনারা। ইবাদুন, বান্দা। হা উলাই ইবাদুন, ইনারা বান্দা। উলাইকা এবং ওয়া মানে এবং, উলাইকা ওরা। ওয়া উলাইকা এবং ওরা, সাবিরুনা অর্থ ধৈর্যশীল। উলাইকা সাবিরুনা, ওরা ধৈর্যশীল। উস্তাদ বুঝতে পেরেছেন সবাই? সবাই কি কঠিন বুঝতে লাগতেছে। পারছেন? জি। হাদা মুনাফিকুন, ইনি মুনাফিক। হাদা মুনাফিকুন মানে ইনি বা এই লোকটি মুনাফিক। ওয়া উলাইকা মুনাফিকুনা এবং ওরা মুনাফিক। এরপর দেখেন, আচ্ছা। হাদিহি মুসলিমাতুন, ইনি একজন মুসলিম নারী। ওয়াহা উলাই মুসলিমাতুন, এবং এরা মুসলিম নারী। তারপর দেখেন, হাজা সাবিরুন, ইনি ধৈর্যশীল। ওয়াহা উলাই সাবিরুনা, এবং এরা ধৈর্যশীল। সিঙ্গুলার এবং প্লুরাল দুইটা দিছে। আমরা এখানে কি করেছি, একটা এক বচন এনেছি আর একটা বহু বচন। হাজা এক বচন, জি সাবিরুন এক বচন। এই হাজার বহু বচন হলো হা উলাই, আর সাবিরুনের বহু বচন হলো সাবিরুনা। ওস্তাদ বুঝতে পেরেছেন? তারপর আমরা এখন শিখব সূরা ফাতিহার 4 নম্বর আয়াত। ইয়াকা অর্থ আপনাকেই, ইয়াকা মানে কি আপনাকেই। না আবুদু, আমরা ইবাদত করি। না আবুদু মানে আমরা ইবাদত করি। ইয়াকা না আবুদু, আমরা আপনাকেই ইবাদত করি। ওয়া এবং, নাস্তাইন মানে আমরা সাহায্য চাই। নাস্তাইন মানে আমরা সাহায্য চাই। ওয়া ইয়াকা নাস্তাইন, এবং আপনার কাছেই আমরা সাহায্য চাই। ইয়াকা নাবুদু, আমরা আপনারই ইবাদত করি। ওয়া ইয়াকা, এবং আপনারই নিকটই, নাস্তাইন, সাহায্য চাই। ওস্তাদ বুঝতে পেরেছেন সবাই? এবার আউযু বিল্লাহ, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আর রহমান, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এই পর্যন্ত একসাথে স্লাইডে দিয়েছি। উস্তাদ জি ওস্তাদ। একটু আগের স্লাইডটাতে কাইন্ডলি একটু যাবেন, আগের স্লাইডটাতে। ওকে জি উস্তাদ, এই যে নাস্তা ইনো, এইটা কি মানে ভাঙা যায় না, না? ওস্তাদ নাস্তাইন এটা একটা শব্দ, বুঝতে পেরেছেন ওস্তাদ? নাস্তাইনু জি। পুরোটাই একটাই শব্দ। ওকে। নাস্তাইনু, আমরা সাহায্য চাই। কথা হলো এখানে আমরা কোত্থেকে আসছে, তাই না?
এরকম কিছু? জি জি, আমরা সাহায্য অর্থাৎ আবার এই চাই ব্যাপারটা, নাস্তাইনু এটা একটা ভার্ব। এখন এই ভার্বের আলোচনাটা আমরা ক্লাসের কোর্সের শেষের দিকে গিয়ে পড়ব। এখন আমাদের জন্য বোঝাটা ডিফিকাল্ট, আমরা এটাকে স্কিপ করে যাই। আমরা ইনশাল্লাহ আমাদের 18, 19, 20 এই ক্লাসগুলো সব ফেল নিয়ে আলোচনা হবে, ভার্ব নিয়ে। ওকে জি ওকে। ওস্তাদ। আর আমাদের অ্যাডভান্স লেভেলটা, অ্যাডভান্স লেভেলের পুরো আলোচনায় ভার্ব নিয়ে, পুরো আলোচনা, বিশাল এক আলোচনা। জি ওস্তাদ, পুরো কোর্স ভার্ব নিয়ে। আমাদের যারা অ্যাডভান্স লেভেলে আছে, আমি চেষ্টা করবো একদিন আপনাদেরকে তাদের সাথে একটু মুখোমুখি করতে, তাদের সাথে মত বিনিময় করতে, একই ক্লাসে আমরা হাজির করব। তো তখন আপনারা বুঝতে পারবেন যে অ্যাডভান্স লেভেলে এই ফেয়ারের আলোচনাটা কত দীর্ঘ। উস্তাদ, জাযাকুমুল্লাহ। তো এই ছিল আজকে আমাদের ক্লাসের মূল পড়া। সবাই কি বুঝতে পেরেছেন উস্তাদ? জি জি। তাহলে আমি শীটটা দিয়েছি, ভিডিওটাও দেবো ইনশাল্লাহ। আমার আজকে একটু বেশ ব্যস্ততা ছিল, তো তো আমি আরো ব্যস্ত আছি। আগামীকাল ইনশাল্লাহ আমি সকাল নাগাদ চেষ্টা করব ভিডিওটা আপলোড করতে। আপনাদের সবার জন্য শুভকামনা জানাচ্ছি। বারাকাল্লাহু ফিকুম। আমরা আজকে ক্লাস এখানে শেষ করতে চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।